তুমি আর ভাইয়া কিসের ঘর বানাচ্ছো বলো? কিসের ঘর রে? বলো তো। হুম? আগাই বসো ভাইয়ের কাছে। কিসের ঘর রে? আমরা তো ত্রিভুজ আঁকা শিখছি তাই না? তাহলে আমরা ত্রিভুজ আঁকা শিখছি, এবার আমরা চতুর্ভুজ আঁকা শিখছি না আজকে? তাহলে স্কেল করি। আজকে ত্রিভুজের নিচে যখন আরেকটা চতুর্ভুজ আঁকবো তখন আমাদের ঘর হয়ে যাবে, দেখবা? এরকম করলেই হয়ে যাবে। এরকম করলেই হয়ে যাবে না? এবার ঘরটা আমাদের আর একটু সুন্দর করতে গেলে কি লাগে? ঘরে দরজা লাগে, জানলা লাগে, তাই না? হ্যাঁ। তাহলে এই যে স্কেলটা আছে না, দেখো ভালো করে দেখো, মনোযোগ দিয়ে। স্কেলটা যে রাখলাম এই জায়গায়, যদি জানলা না থাকে আর দরজা না থাকে বেরাবে কি করে? হ্যাঁ, তাহলে দেখো, দেখি দরজাটা, এই যে দরজা আঁকতে গেলে আমাদের কি করতে হয়? এই যে স্কেলটা আছে, স্কেলটা আমি শুধু এমন করে ধরে চারিপাশ থেকে যদি একবার এই যে যদি একবার ঘুরিয়ে দিই তাহলে আমাদের ঘরে দরজা হয়ে যাবে। দরজা হয়ে গেছে। এবার দরজা তো হলো, এবার আমাদের কি লাগবে ঘরে? আর কি লাগবে? জানলা। এবার ঘরের ঘরে যদি শুধু দরজা জানলা থাকে, যদি মানে দরজাটা না থাকে তাহলে তো ঘরের মধ্যে চোর ঢুকবে। এই জন্য আমাদের একটি দরজা আঁকতে হবে। এই যে দরজা, হ্যাঁ, দুইটা দরজা। আর এইগুলো হলো জানলার, কি বলবো, দেখ এটা তো জানলা, হ্যাঁ। আর এটা হলো দরজার হাতল। ভাইয়ের কাছে আগায় আসো। এটা হলো দরজার হাতল। আর এবার আমরা আরেকটু সুন্দর দেখানোর জন্য নিচে রাখতে দিই। এটা হলো ঘরের ভিত। ঘরের ভিত না করলে ঘর বেশি দিন টেকে না। এই যে হয়ে গেল হলো না আমাদের ঘর? হয়ে গেল দরজা জানলা ঘরে। থ্যাংক ইউ বলে দাও ভাই। তুমি কি এবার একটু ট্রাই করবা?